তোমার কাছে একটা মিনতি, আমার কাছে একটা আঙ্গুল যদি তুমি সেনার উপরে দিয়ে থাকো, আমার কাছে একটু ভালো লাগতেছে। আর তোমার মাথা থেকে প্রায় পর্যন্ত তোমার বুঝে যদি তুমি আমার একটা উন্মতের উপরে উঠে রাখাও, তাহলে মনে হবে হাজার হাজার টন হাজার হাজার গোডাউন থেকে যে তোমার ফলগুলো আছে একটা সভা দিলে মনে হবে ওই জাহান্নামের ওই নাফরমান বান্দাকে এত কষ্ট পরিমাণ হবে। আর আমার নবী বলে চোখের ভাবে সরে দিয়ে বলে আল্লাহ রে, ও আল্লাহ, আজ যত কষ্ট আমি তোমার ওজন ভয়তে পারবো, আমার কাছে তোমার যত কষ্ট আছে, তোমার যত ওজন আছে আমি নবীর উপরে দাও, কিন্তু আমার একটা উম্মতের এই চাপটুকু তুমি দিও না। এই আল্লাহ বলেন না, আল্লাহ আমার উম্মতের উপরে এত চাপ দিও না, আমার কাছে ওয়াদা করো। আর আল্লাহ আলাইহিস সালাতু ওয়াসালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি শুনে রাখেন, আপনার শুনে রাখেন, আপনার যে ব্যক্তি খালের উম্মত হবে, যে ব্যক্তি আল্লাহর খাঁটি গোলাম হবে, যে ব্যক্তি আল্লাহর সাথে ভালো ব্যবহার দেখায়, আপনার নবীর আদর্শ দেখাইয়া যারা কবরে চলে আসবে, আমি আল্লাহ একটা পিপিলিকার কামড়ের আঘাতও দিব না। শুনে বলে যাবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সকলে থাকবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। ও মুসলমান, এই জন্য রমজান মাস প্রথম 10 দিন ঠিক আছে, প্রথম 10 দিন ঠিক আছে, তারপরে ঠিক আছে। এই আপনারা সবাই কি মুসলমান না? সকল পাখি দেন আল্লাহু আকবার, ঠিক আছে। কেউ কি আমরা বুঝুন না নাকি? আপনার মুখে কি বাবা বাবা দিচ্ছেন না? একবার ওই জান্নাতের বাজারে সুবহানাল্লাহ বললে, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা জান্নাতি ঘাস পড়ে গেল। এখানে আর মহৎ করবো আপনার কিসের সমস্যা? আল্লাহর সাথে কারো দুশ্মনী আছে? নবীর সাথে কারো দুশ্মনী আছে? আল্লাহর সাথে যদি কোনো দুশ্মনী না থাকে, প্রথম 10 দিন কি আছে? শুরু বলেন, প্রথম 10 দিন কি আছে? তারপর 10 দিন কি আছে? তারপর লাস্টে 10 দিন কি আছে? না যা এই যে রহমত মাগফিরাত নাজাত, এটা নাম হয়ে গেল। তোমরা কি বাপ করে দিতে পারছো? জানি বলেন জানি, আমি কি আপনার রহমত করেন? আমি মনে হয় আপনি বাপ হয়ে গেছেন, আপনি বাপ হয়ে গেছেন। তো আমি এই আপনাদের কাছে আকুল আবেদন করতেছি, যারা মাঠে এখন অবস্থান করতে পারে নাই, মাঠে এখনো যারা আসতে পারেন নাই, আমি সকলকে আহ্বান জানাচ্ছি, 9টায় জামাত ঠিক টাইমে ইনশাআল্লাহ শুরু হবে। আমরা যারা এখনো বাড়িতে বসে আছি, যারা রাস্তায় বিরত করতে সকলকে আমি আহ্বান জানাচ্ছি, সকলকে তাড়াতাড়ি করে মাঠে আসা আমার। এই জন্যই আমরা যারা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলের একটা আঙ্গুল পরিমাণ সহ্য করতে পারে নাই, কথা বলেন ঠিক না? আর আজরাইল আলাইহিস সালাম মাথা থেকে পা পর্যন্ত সারা উড়ন যদি আপনার সিনাতে হয়ে যায়, তো বলবেন দুনিয়া ঘুরে গেছে থাকবে, আজকে করলে ভাগ্যে পরিমাণ, কথা বলেন ঠিক না? জীবনে মালিমেন্ট আসে এই আজরাইল আমার যে তো বুঝান আছে, আমি নবী করে দাও, কিন্তু আমার উম্মতকে দিও না, আমার উম্মতকে দিবেন না, আমার উম্মতকে দিয়ে দেব না। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যবহার করে আপনার আপনি যদি ব্যবহার করে মাক্কা আমার আহমদ সুন্নতি সুন্নতি ব্যবস্থা মানে আমল লোক করে চলে আসবে, আমি আজকে ভালো ব্যবহার দেখাবো, একটা পুলিশের কাছে কেন দেখব না, কেন আসে ভাই ওই না বাবা ভাই মন কি বাসস কারা বসে রে মাত্র ইনশাআল্লাহ উপস্থাপন করছি, যারা আসতে পারছি, এটা রমজান মাস দান করার মাস।
দান করা বেশি বেশি করে কথা বলেন ঠিক কিনা? বাজারে একটা তুমি কিনতে চান 120 টাকা, একটা বাজারে কিনতে চান